সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়, এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে। এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। থ্যাংক ইউ। বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, বাংলাদেশের মানুষের রাইট অফ অ্যাসোসিয়েশন হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এক কথায় বলতে গেলে, আমি যেটা একটু আগেও বলেছি, তারা এই দেশকে একটি স্বৈর শাসনে পরিণত করেছে। আপনারা দেখেছেন দীর্ঘ 15 বছর যাবত বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য। আজকে সেই কথাটি নতুন করে বলতে হবে, একটু ইতিহাসে ফিরে যেতে হবে আমাকে। বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। 1948 সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল তার বক্তব্যের বিরোধিতা করে দাঁড়িয়ে উঠেছিল, বলেছিল রাষ্ট্রভাষা বাংলাটা। এবং যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 1952 ভাষা আন্দোলন, তৎপরবর্তী 1962 সালের যে শিক্ষা আন্দোলন, তৎপরবর্তী 1969 সালের যে স্বাধীনতা আন্দোলনের যে পূর্বসূরি ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, এবং পরবর্তীতে 71 সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুতে অগ্রগণ্য ছিল সমাজ। এবং সেই ছাত্ররা পরবর্তীতে স্বাধীনতার পরে আবার তারা ফুঁসে উঠেছিল 72 থেকে 75-এর অন্যায়ের বিরুদ্ধে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1975 সালের পরে নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের পরে যখন নতুন করে একটি গণতন্ত্রকামী বাংলাদেশ জাতীয়বাদী দল, বাংলাদেশি যে জাতীয়তাবাদ, সেই ভিত্তিতে তিনি গড়ে তোলেন, তখন সৃষ্টি হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। আজকে সেই ছাত্রদলের 46 বর্ষ আমরা উদযাপন করতে এখানে এসেছি। আপনারা জানতে চেয়েছেন কেন এসেছি, তার পূর্ব ইতিহাস বলে দিয়েছি। এখানে আরেকটু বলা প্রয়োজন, আপনারা জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তথা ছাত্র দল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। তারা কিন্তু তখন রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়। এবং ছাত্র পরিচয়ে আমি একটি ছোট্ট উদাহরণ দেব। আমার জেলা নরসিংদীতে 19শে জুলাই যেদিন জেল ভেঙে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সরকার তৎকালীন আওয়ামী সরকার দিয়েছিল, তারা জেল ভেঙে যেদিন বেরিয়ে এসেছিল, সেদিন একদিনে 24 জন তরুণ যুবকের রক্ত সেখানে পতিত হয়েছিল। সেই রক্তের বিনিময়ে সেই 24 জন ছাত্রের প্রত্যেকে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য। কিন্তু তারা কিন্তু সেদিন বিএনপির পরিচয় দেয় নাই, তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল, রক্ত বিসর্জন দিয়েছিল। কি কারণে? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে, এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে যে জনগণের কাছে এই বাংলাদেশ, যে জনগণের বাংলাদেশ, সেই বাংলাদেশে পুনরায় জনগণের সরকার প্রতিষ্ঠিত। স্যার, নতুন বছরে আপনারা দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। নতুন বছরে কি প্রত্যাশা করছেন? বাংলাদেশে গণতন্ত্র ফিরবে কিনা? একথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে, এটা কিন্তু কারো বলে দেবার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, একজন যাবে আরেকজন আসবে। এবং আমরা এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমাদের রয়েছে যে এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে তারা ক্লাসে ফিরে যাবে। তাদের যারা লেখাপড়া সুসম্পন্ন করেনি তারা লেখাপড়া সম্পূর্ণ করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। এটাই আমাদের গতকাল স্টুডেন্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন তারা চায় না। আপনারা